শ্রাবণ মাসের কয়েকদিন টানা বর্ষণের ফলে হুগলি ও পূর্ব বর্ধমান জেলার শ্রীকৃষ্ণপুর ও ডুমো মাঠের অধিকাংশ জমি জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে চাষিরা ধান চাষের ক্ষতির মুখে পড়বে বলে সাংবাদিককে জানান। এই উত্তর মাঠে কয়েক হাজার বিঘা জমিতে ধান রোপণ করা হয়েছে। এখনও চাষিরা যেসব জমির ধান রোপণ করা হয়নি, ট্রাকের সাহায্যে সেই সব জমির ধান রোপণের প্রস্তুতি নিচ্ছে। তার কারণে চাষিদের চাষ করতে হবে, লাভ হোক আর লোকসান হোক। চাষিরা বক্তব্য বলেন, যেভাবে জমির জল জমে আছে, যদি আরও বিগত কয়েকদিন জল জমে থাকে তাহলে এই ধান রোপণ করা হয়েছে তার ব্যাপক ক্ষতির মুখ পড়বে। রাজ্য সরকারের কাছে আবেদন জানান ক্ষয়ক্ষতির জন্য রাজ্য সরকারের যেন চাষিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই বিষয়ে চাষিরা সাংবাদিককে কি জানালেন চলুন একবার শুনে নেব। হুগলি ও পূর্ব বর্ধমান থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, সারাদিন খবর। ডুবে গেছে, ধান সব নষ্ট হয়ে গেছে, ওই ধান সব রোয়া ধান সব নষ্ট হয়ে গেছে সব। এই ধান কি ডবল করে আবার রুইতে হবে? হ্যাঁ, আর বীজ নেই, আর নেই, সব নষ্ট হয়ে গেছে। আমরা কি করবো বাবা? এই যে ধান গাছ জলে ডুবে গেছে, এটাই নতুন করে আবার রুইতে হবে না এই জমিতেই ধান হবে? বীজ নেই, আর নেই, কি করে রুইবো? জমি ধান পচে গেছে। হ্যাঁ, আর বীজ নাই, তার করতে রুইবো আমরা। তাহলে আপনি বলতে চাচ্ছেন আমরা ক্ষতির মুখে, তাই তো? ক্ষতির মুখে। এই বিষয়ে রাজ্য সরকার মানে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি উদ্দেশ্যে কী বার্তা দেবেন, কি বলবেন ওনাকে? ওকে তো বলা উচিত যে ক্ষতিপূরণের ব্যাপারটা যা কিছু করতে হবে তো একটা, যে আমাদের ধানের এত ক্ষতি, বীজ ধুয়ে নষ্ট হয়ে গেল, বিচার কোথা পাবো বিচার? হ্যাঁ, আপনার কত বিঘে জমি আছে? পাবো? আপনার কত বিঘে জমি আছে? আমার 4.5 বিঘে। 4.5 বিঘে। আপনার সব জমি কি রোয়া হয়ে গেছে? হ্যাঁ, রোয়া হয়ে গেছে। আচ্ছা, আপনার নাম? নিমাইশি, বাড়ি? ডুমো।